بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমরা কোরবানি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যা আপনি জানলে ইসলামের প্রতি আপনার ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। কুরবানি শব্দটি হিব্রু কোরবান আর সিরিয়াক ভাষার কুরবানা শব্দটির সঙ্গে সম্পর্কিত। কোরবানি হচ্ছে ত্যাগের স্বাক্ষর অথবা আল্লাহর কাছে নৈকট্য হওয়ার মাধ্যম। আরও বর্ণনা আছে যে নিজের ভিতরের পশুত্বকে জবাই করাই কুরবানির উদ্দেশ্য। মূল কথা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের জন্য শরীয়ত নির্দেশিত পন্থায় শরীয়ত কর্তৃক নির্ধারিত কোনো প্রিয় বস্তু আল্লাহ তাআলার দরবারে পেশ করা এবং শরীয়ত নির্দেশিত পন্থায় তা ব্যবহার করা। ইসলামে কুরবানির ইতিহাস বেশ প্রাচীন। আল কুরআনে হাবিল এবং কাবিলের উল্লেখ পাওয়া যায়। হাবিল প্রথম মানুষ যে আল্লাহর জন্য একটি পশু কুরবানি করেন। ইবনে কাসির বর্ণনা করেছেন যে হাবিল একটি ভেড়া এবং তার ভাই কাবিল তার ফসলের কিছু অংশ স্রষ্টার উদ্দেশ্যে নিবেদন করে। আল্লাহর নির্ধারিত পদ্ধতি ছিল যে আগুন আকাশ থেকে নেমে আসবে এবং গ্রহণযোগ্য কুরবানি গ্রহণ করবে। তদনুসারে আগুন নেমে আসে এবং হাবিলের জবেহকৃত পশুটির কুরবানি গ্রহণ করে। অন্যদিকে কাবিলের ফসল কুরবানি প্রত্যাখ্যান করে। কাবিল এই ঘটনায় ঈর্ষান্বিত হয় ও সামাজিকভাবে অপমানবোধ করে। কাবিলের কুরবানি কবুল না হওয়ায় সে তার ভাই হাবিলকে হত্যা করে, যা মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড হিসেবে পরিচিত। কাবিল তার কৃতকর্মের জন্য অনুতপ্ত না হওয়ায় আল্লাহ তাকে ক্ষমা করেননি। ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলা ইসলামের রাসূল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার নির্দেশ দেন। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে এরূপ আদেশ পেয়ে 10টি উট কোরবানি করলেন। পুনরায় তিনি আবারও একই স্বপ্ন দেখলেন। অতঃপর ইব্রাহিম এবার 100টি উট কোরবানি করেন। এরপরেও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন, আমার কাছে তো এ মুহূর্তে প্রিয় পুত্র ইসমাইল ছাড়া আর কোনো প্রিয় বস্তু নেই। তখন তিনি পুত্রকে কোরবানির উদ্দেশ্যে প্রস্তুতিসহ আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময়ে শয়তান আল্লাহর আদেশ পালন করা থেকে বিরত করার জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে ও তার পরিবারকে প্রলুব্ধ করেছিল এবং ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছিলেন। শয়তানকে তার প্রত্যাখ্যানের কথা স্মরণে আজও হজ্জের সময় শয়তানের অবস্থানের চিহ্ন স্বরূপ নির্মিত 3টি স্তম্ভে প্রতীকী পাথর নিক্ষেপ করা হয়। যখন ইব্রাহিম আলাইহিসসালাম আরাফাত পর্বতের উপর তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য গোলদেশে ছুরি চালানোর চেষ্টা করেন, তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে তার পুত্রের পরিবর্তে একটি প্রাণী কোরবানি হয়েছে এবং তার পুত্রের কোনো ক্ষতি হয়নি। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালন করার দ্বারা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন। এতে সন্তুষ্ট হয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে তার খলিল বা বন্ধু হিসাবে গ্রহণ করেন। এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিবসটি উদযাপন করে। হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ্জ মাসের 10 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত 3 দিন ধরে ঈদুল আজহার কুরবানি চলে। হিজরি চান্দ্র বছরের গণনা অনুযায়ী ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঝে 2 মাস 10 দিন ব্যবধান থাকে। দিনের হিসেবে যা সর্বোচ্চ 70 দিন হতে পারে। আল্লাহ তাআলা আমাদের বিশুদ্ধ নিয়তে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।